ভোটের আগে কান্দিতে হাত ফসকে প্রাক্তন বিধায়ক। প্রবল তৃণমূলের হাওয়ার মাঝেই 2019 সালের উপনির্বাচনে কান্দিতে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন এবং জেতেন সফিউল আলম খান। সেই বনু খানই এবার তৃণমূলে। গত বিধানসভা হোক বা লোকসভা, দুই ভোটেই এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল, পিছিয়ে কংগ্রেস। এর মাঝেই প্রাক্তন বিধায়কের দলত্যাগে কি বেকার দায় কংগ্রেস? তবে প্রাক্তন বিধায়কের কেন দলত্যাগ, কি দাবি সফিউল আলম খানের? আমি দেখলাম যে কংগ্রেসে থেকে সম্মানও পাওয়া যাচ্ছে না এবং কোনো কর্ম করতে পারছি না। সেখানটায় অপূর্ব সরকার, আমার ভাই ডেভিড, তার যা কার্যকলাপ এবং তার যা মানসিকতা, এবং সেই সঙ্গে আমাদের পৌরসভার যে চেয়ারম্যান টন স্বচ্ছ ভাবমূর্তি, তাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমার পুরনো সঙ্গী যারা আমাকে কংগ্রেসে প্রথম ঢুকিয়েছিল, একসঙ্গে ছিলাম, আবার একসঙ্গে হয়ে গেলাম। এর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে মানসিকভাবে শান্তি পাচ্ছিলাম না। তার কারণ যখনই ডেভিড, দেবাশিস দা, বুলবুলদার সঙ্গে দেখা হতো, কথা হতো, কিন্তু সেই কথার মধ্যে কোনো আন্তরিকতা থাকতো না। আজকে সেই কথাগুলা পুরনো স্মৃতি রোমন্থন করার জন্য, কথা বলার জন্য এবার মন খুলে কথা বলতে পারবো, গল্প করতে পারবো। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রাক্তন বিধায়ককে দলে টেনে সামনের বিধানসভা নির্বাচনে আশাবাদী তৃণমূলও। আমি বিধায়ক হয়েছি, ও বিধায়ক ছিল। আগামী দিন আবার রাজনৈতিক ভাবে এক জায়গায় আজকে এসছি, এক পরিবারে আমরা এক ছাতার তলায় এসছি। এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেসটা হচ্ছে মোদি কংগ্রেস। সেই মোদি কংগ্রেসের বিরুদ্ধে যারা নেতৃত্ব দেন জানেন আপনারা, এই মুর্শিদাবাদে মোদি কংগ্রেসের, তাই কাজ করার সুযোগ নাই। মোদি কংগ্রেসটা এই জেলায় কংগ্রেসকে যারা কর্মী, যারা মানুষের কাজ করতে চায়, বনুদার মতন, সাবিরের মতন, এরকম যারা আছে, তারা তো তৃণমূল কংগ্রেসে আসবে। এটা স্বাভাবিক ঘটনা, এটার মধ্যে কোনো অস্বাভাবিক নাই। তাই ও আমার সিনিয়র, কিন্তু আমরা বন্ধু। আর যারা সবাই এসছে, আমি যাদের নাম করেছি আপনাদেরকেও দিয়েছি, আমরা একটা পরিবারে আবার যোগ হলাম। কাঁদির মানুষ আমরা একটা পরিবারে একটা ছাতার তলায় থাকবো। তাই আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, এবং আগামী দিন তৃণমূল কংগ্রেস দল শক্তিশালী হবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়বে, ধর্মনিরপেক্ষতার পক্ষে লড়বে। আমরা মুর্শিদাবাদের মানুষ প্রমাণ করব যে আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। প্রমাণ করবে মুর্শিদাবাদের মানুষ। যদিও এই যোগদানকে আমল দিতে নারাজ কংগ্রেস, কি দাবি কংগ্রেসের? এই খবরটা আমাদের কাছে অনেকদিন ধরে ছিল যে হয়তো বা বনু খান যে কোনো কারণেই হোক সে তৃণমূলে যোগদান করতে পারে। এমনও হতে পারে তার পৌরসভাতে হয়তো অনেক টাকা ট্যাক্স বাকি আছে, সেগুলো মুকুব হয়ে যেতে পারে। এমনও হতে পারে কাজী মার্কেটের উপরে তার কোনো বিজনেস ভবিষ্যতে করতে যাবে, তার জন্য হতে পারে। খুব স্বাভাবিক কারণে বনু খানকে আমরা আগেই সরিয়ে দিয়েছি। এখন বনু খানের জায়গাতে মহকুমা সভাপতি তাপস দাশগুপ্ত। আর প্রাক্তন তো শুধু একা বনু খান কেন, কংগ্রেসের অনেকেই প্রাক্তন হয়েছে। ভোটের দিন ঘোষণা এখনো হয়নি, তার আগেই কান্দিতে এই দলবদল বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।